হালেলুয়া। গুড মর্নিং আরেকটিবার প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর এই সুন্দর দিন আমাদের উপহার দিয়েছেন এবং দেখতে দেখতে বছরের সপ্তম মাসে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। তাই প্রভুর মহানামে ধন্যবাদ এবং প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে তিনি এই সুন্দর একটা দিন উপহার দিয়েছেন, যেদিন তার আরাধনা তার প্রশংসা করতে পারি। আসুন প্রভুর সামনে আমরা সেই হৃদয় নিয়ে আসি, আকাঙ্ক্ষা হৃদয় নিয়ে, যেন প্রভুর বাক্য দ্বারা আমাদের জীবনকে যেন আমরা সংগ্রথিত করতে পারি, আমরা যেন প্রভুর বাক্য দ্বারা যেন আমরা আশীর্বাদ পেতে পারি এবং সেটাই আমরা চিন্তা করি। আমরা আজকে একটা খুব কমন বিষয় আমরা দেখবো, যেটা আমরা অনেকবার আগে পড়েছি, যে জায়গা থেকে আমরা অনেকবার দেখেছি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি এবং আমরা সেই বিষয়ে আমরা আলোকপাত করি, যা প্রেরিত পুস্তকে থেকে নেওয়া হয়েছে। প্রেরিত পুস্তক 16 অধ্যায় থেকে নেওয়া হয়েছে আমরা ঈশ্বরের বাক্য। আমরা অনেকবার এটা পড়েছি। আসুন আমরা দেখি প্রেরিত তার 16 অধ্যায় 16 থেকে 24 পর্যন্ত একটি ঘটনা আছে এবং তারপরে 25 থেকে 31 আরেকটি ঘটনা আছে। সেই বিষয়ে আমরা দেখি ঈশ্বরের বাক্য। আমরা এতটা বাক্য হয়তো পড়ার সময় হবে না, তো আমরা যদি দেখি যে প্রেরিত 16 অধ্যায় 16 থেকে 24 প্রভুর সন্তান প্রেরিত পৌল এবং শিল তারা সুসমাচার প্রচার করতে একটা নগরে গিয়েছে এবং প্রার্থনা করছে এবং সেই সময় কিছু ঘটনা ঘটে। এবং আমরা জানি প্রত্যেক জায়গায় অবিশ্বাসী বা বলতে গেলে এমন কিছু মানুষরা থাকে যারা আমাদেরকে ডিস্টার্ব করে প্রচারের সময়। এরকম কিছু একটা অবস্থা আমরা দেখতে পাই এবং যারা সেখানে একজন ব্যক্তি ছিলেন যে অন্য আত্মা দ্বারা পরিচালিত ছিল এবং তার দ্বারা সেই এলাকার কিছু মানুষ ফায়দা লুটছিল। কিন্তু যখন এই প্রেরিত পৌল এবং শিল তারা প্রার্থনা করলো এবং তাদের ডিস্টার্ব করছিল, তারা যিশু নামে সেই আত্মাকে আজ্ঞা করলো এবং তার সেই মন্দ কাজের যে শক্তি নষ্ট হয়ে গেছে। কারণ আমরা জানি, আমরা এখনই আরাধনা করছিলাম যে যিশু নামে সবকিছু হতে পারে। সেই যিশু নামের শক্তিতে সেখানে একটা অন্য কাজ হয়েছিল এবং যখন সেই ঘটনা ঘটলো, সেই এলাকার লোক দেখলো যে আমরা যে ফায়দা লুটছিলাম এটার দ্বারা সেটা হচ্ছে না। তখনই তাদেরকে সেই পৌল এবং শিলকে ধরে মারলো এবং তারপরে জেলখানায় দিচ্ছে। এইরূপ একটি ঘটনা 16 অধ্যায় 16 থেকে 24 পর্যন্ত আমরা দেখতে পাই। প্রিয় ভাই বোন, প্রভু যিশুর সুসমাচারের জন্য আমরা গত সপ্তাহে আমরা শুনছিলাম যে প্রভু যিশুর সুখবর এই হারানো আত্মাদের জন্য, তার লস্ট স্পিরিট, লস্ট সোল, সেই হারানো আত্মাদের জন্য ঈশ্বর তাদেরকে খুঁজে পেতে চায়। প্রভু যিশু বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছে যে একটি একটি আত্মা কত গুরুত্বপূর্ণ। আমরা জানি আশপাশে আমাদের কত ভাই বোনেরা আছে যারা হারিয়ে আছে, যারা ঈশ্বর থেকে দূরে আছে, ঈশ্বর তাদেরকে কাছে পেতেছে। তো আজকে আমরা দেখছি যে সেই হারানো আত্মাদেরকে বাঁচাবার জন্য পৌল এবং শিল প্রভুর সুখবর, প্রভুর সুসমাচার নিয়ে তারা একটি নগরে গিয়েছে এবং সেই ফিলিপিতে, সেই নগর হলো ফিলিপি এবং সেখানে সুসমাচার দেওয়ার সময় এই ঘটনা ঘটছে এবং মানুষরা কি অভিযোগ করছে যে এরা যেগুলো বলছে সেগুলো আমাদের রীতির সঙ্গে মিল নেই, এরা অন্য ধরনের কথা বলছে। আমরাও হয়তো এই ধরনের অবস্থার সম্মুখীন হই যখন আমরা যিশুর কথা বলি। মানুষ বলে এসব কি বলছো তোমরা, আমরা পুরোপুরুষ অন্য ভাবধারায়, অন্য চিন্তাধারায়, অন্য বিশ্বাস অবলম্বী, কিন্তু তোমাদের এটা কি চিন্তা ভাবনা, এইসব বিভিন্ন ভাবে বলে এবং আমাদের অনেক সময় গালাগালি করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন মারছে
এই মতন অবস্থায় প্রিয় ভাই বোন, এই মতন অবস্থাও সেই প্রভুর দুইজন সন্তান তারা করেছে এবং তাদেরকে মেরেছে এবং মেরে তাদেরকে কারাগারে বন্দী করেছে। এবং আমাদের আজকের ঈশ্বরের বাক্য তার পরবর্তী অংশটা, কারাগারের বন্দির পরের অংশটা, এইটা আমি আমাদের সামনে আজকে রাখতে চলেছি, যেটি খুব গুরুত্বপূর্ণ, যেটি 25 থেকে 31 পর্যন্ত আছে। এটা আমরা পড়বো আজকে। এটা ঈশ্বর বাক্য বলছে, কিন্তু মধ্যরাতে মনে রাখেন দুজনকে মারলো, মারার পরও তাদের মন শান্তি হয়নি, এবার তাদেরকে কারাগারে বন্দী করেছে। এবং কারাগারে কিরূপ বন্দী করেছে? তাদের হাতে পায়ে হাঁড়ি কাঠ দিয়ে দিয়েছে। মানে আপনারা হয়তো জানেন, দুটো কাঠ এইভাবে, এবং যে পা বা হাত থাকে সেই জায়গায় শুধু অল্প করে এরকম গোল করে থাকে। মানে আপনি আমি যদি এরকম হাঁড়ি কাঠে বদ্ধ হই, মানে হাঁটতে পারা যাবে না, একদম কোনো নড়াচড়া করা যাবে না। মানে আপনি কি করবেন, মানে এইরূপ সারাদিন তাদেরকে মারলো। মানে ভাবুন একটা কত ক্লান্ত ভাব, হয়তো রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে, সেই অবস্থায় তাদেরকে আবার জেলে, এবং যে তার একটু রক্তকে সে মুছবে, তার একটু যন্ত্রণাকে যে সে একটু হাত দিয়ে ডলবে, সেই রকম নয় কেউ ভাই। সেই অবস্থায় তাদেরকে এমন হাড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হাত পা। ভাবুন কত নৃশংস মনোভাব তাদের। কিন্তু সেই অবস্থায় সেই প্রভু সন্তানরা কি করছে এবং প্রভু তাদের দ্বারা যে কি কাজ করছে, সেটাই আমরা আজকে দেখব। লেখা আছে যে, কিন্তু মধ্যরাতে 25 পদ থেকে শুরু হচ্ছে, প্রেরিত তার 16 অধ্যায়। কিন্তু মধ্যরাতে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন, এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ মহা ভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া আপন প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছে। কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও সিলের সম্মুখে পড়িল, আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমেন। এই ঈশ্বর বাক্য। প্রেরিত পৌলের এবং সিলের পরিস্থিতি, প্রিয় ভাই বোন, আমরা এই ঘটনা একবার শুনেছি, কিন্তু আজকের যে ঘটনা শুরু হচ্ছে মধ্যরাত। প্রিয় ভাই বোন, আজকে আমার বলার বিষয় হচ্ছে মধ্যরাত, দ্য মিডনাইট। আজকে হয়তো আমাদের সমাজের মানুষরা আমাদের জীবনে এরকম অনেক সময় মিডনাইট নিয়ে এসেছে। আজকে আমার জীবনের পরিস্থিতি হয়তো মধ্যরাত্রির মতন, আমি হাড়ি কাঠে বন্দী হয়ে আছি, বন্ধনের মধ্যে, শেকলের বন্ধনের মধ্যে বন্দী হয়ে আছি। আমি নড়তে চড়তে পারছি না, আমি কোনো দিকে এগোতে পারছি না, আমার ক্ষতে আমি হাত দিতে পারি না, আমার যন্ত্রণাকে লাঘব করার জন্য আমি কিছু করতে পারছি না। এই রূপ আমি এক মধ্যরাতে মধ্যে পড়ে আছি। কারাগারের অন্ধকার, এই যন্ত্রণার মধ্যে তারা শুরু করেছে ঈশ্বরের স্তব স্তুতি, ঈশ্বরের উদ্দেশ্যে তারা গান শুরু করেছে। প্রিয় ভাই বোন, আমরা যখন এই মধ্যরাতের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমাদের শুধু বসে থাকলে হবে না, আমরা শুধু চিন্তায় ডুবে থাকলে হবে না, আমাদের জীবনে কাজ শুরু করতে হবে। সেটি হলো ঈশ্বরের উদ্দেশ্যে স্তব স্তুতি, প্রশংসা গান শুরু করতে হবে। প্রিয় ভাই বোন, সেই দিনে পৌল ও সিল তাদের যে ঘটনা ঘটেছে তাদের জীবনে, হয়তো তারা অনেক দুঃখ পেয়ে মন ভেঙে হতাশ হয়ে তারা চুপচাপ থাকতে পারত, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কিন্তু মধ্যরাতে মিডনাইটে তারা শুরু করেছে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা এবং স্তুতি গান তারা শুরু করেছে, এবং ঈশ্বর সে তাদের জীবনে কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোন, আজকে আপনার গান হবে সমস্ত পথের উপরে। আপনার জীবনে যে ধরনের পথ তৈরি হোক না কেন, যত ধরনের অসুবিধা আপনার জীবনে আসুক না কেন,
আপনি যদি সেই মধ্যরাতের অবস্থায় পড়ে আছেন, আপনি যদি চারিদিকে অন্ধকার দেখছেন, আপনি যদি হতাশার মধ্যে ডুবে আছেন, আপনি যদি নিরাশার মধ্যে আছেন, প্রিয় ভাই বোন, বসে থেকে কোনো লাভ নেই। আপনি ঈশ্বরের উদ্দেশ্যে স্তবস্তুতি শুরু করুন, কারণ ঈশ্বর তিনি অলৌকিক ঈশ্বর, তিনি আপনার দ্বারা অলৌকিক কার্য তিনি করতে চলেছেন। আপনার এই গানের মধ্য দিয়ে তিনি সেখানে মহা কাজ তিনি শুরু করবে, আপনার পরিস্থিতির উপরে তিনি কাজ শুরু করবে। তাই যখন আপনার সেই আরাধনা শুরু করেন, যখন আপনি সমস্ত সেই আপনার নীরব অবস্থায় যখন আপনি স্তবস্তুতি শুরু করেন, সেই অবস্থা সঙ্গে সঙ্গে ভগ্ন হয়ে যায়, সেই অবস্থা ভেঙে যায়, সেই চেন, সেই আপনার বন্ধন খুলে যায় এবং প্রভুর অলৌকিক কার্য সেখানে সাধন হয়। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আপনারা দেখেন এখানটায় যখন তারা সেই কাজ শুরু করলো, সেখানটায় ঈশ্বর কি অলৌকিক কার্য করলো। ঈশ্বরের বাক্য বলছে ভূমিকম্প হয়েছে সেখানটায়, ভূমিকম্প। প্রিয় ভাই বোন, আপনার বিশ্বাসকে আপনি কাজ করা শুরু করুন, আপনার বিশ্বাসকে আপনি মানে মুভমেন্ট করুন। জাস্ট আপনি শুধু বসে থাকবেন না, আপনার বিশ্বাস আছে। ঈশ্বরের বাক্য বলছে পাহাড় সরে যাবে, মৃত জীবন পাবে। কিভাবে? যদি আমাদের বিশ্বাসকে যদি কাজে না লাগাই, যদি আমাদের বিশ্বাসকে যদি প্রভুর বাক্য দিয়ে আমরা যদি কাজে না লাগাই, এগুলো কখনো হবে না। প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তার আরাধনা করার জন্য। আমরা একজন ঈশ্বরের আরাধনাকারী, আমরা ঈশ্বরের মহিমাকারী। তাই পৌলশীল সেই কাজটা তারা করেছে। তাদের জীবনের পরিস্থিতি তাদেরকে আটকায় নেই। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় নিজের আটকে যাই, আমরা অনেক সময় বন্ধনের মধ্যে আমরা আটকে পড়ি। আমরা ভাবি যে আমার মনের এই দুঃখে আমি কিভাবে গান করব, আমার মধ্যে গান আসছে না, আমি বাইবেল পড়তে পারছি না। কিন্তু প্রিয় ভাই বোন, পৌলশীলের বিষয়টা আরেকটিবার ভাবুন। আপনাদেরকে যেটা বললাম, দুজন ব্যক্তিকে মারা হলো এবং মেরে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদের দুই হাত পা হাড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভাবুন, আজকের আমাদের যদি শরীরে কোনো জায়গায় একটা ক্ষত হয়, কতবার আমরা হাত দিয়ে দেখি কতটা কি হচ্ছে, কতবার আমরা সেই রক্ত আমরা মুছি, বা কতবার সেই আঘাতপ্রাপ্ত সেই ঘা জায়গায় আমরা কতবার হাত দিয়ে আমরা দেখি। কিন্তু আজকের তাদের সেই সুযোগটাও নেই, তাদের সেই সুযোগটা নেই, কারণ তাদের হাত ও পা সেই কাঠের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু তবুও তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করছে। তার কারণ তাদের মুখ খোলা আছে ঈশ্বরের স্তবস্তুতি করার জন্য। হয়তো তারা হাত তালি দিতে পারে না, কিন্তু তারা হয়তো সেই হাড়ি কাঠের সেই আওয়াজ করে তারা স্তবস্তুতি করেছে। হয়তো বাইবেলে লেখা নেই, কিন্তু সেই জন্য বলছি হয়তো। প্রিয় ভাই বোন, এটি হলো বিশ্বাসের কাজ, এটি হলো বিশ্বাসের কাজ। কারণ পরিস্থিতি আমাদের বিশ্বাসকে কখনো কিছু করতে পারে না। আমরা যে ঈশ্বরের উপর বিশ্বাস করেছি, যে জীবন্ত ঈশ্বরের বিশ্বাস করে থাকি, আমরা যে কোনো অবস্থায় সে বিশ্বাসকে কাজে লাগাতে পারি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর আপনাকে তার পুত্রের বহুমূল্য রক্ত দিয়ে আপনাকে ক্রয় করেছেন। আপনি নিজেকে ছোট করবেন না, আপনি নিজেকে এরকম বন্দী দশার মধ্যে রাখবেন না, আপনি নিজেকে আটকে ফেলবেন না। প্রিয় ভাই বোন, আপনি আপনার বিশ্বাসকে কাজে লাগান, আপনার আরাধনাকে শুরু করুন। আপনার আরাধনা, আপনার প্রশংসা সমস্ত চেনকে, সমস্ত শেকলকে ভেঙে দিতে পারে। সমস্ত কারাগারের দরজা সেদিন খুলে গিয়েছিল। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে যে কারাগারের দরজা সব খুলে গেল। পৌলশীল বন্ধ ছিল, কে খুলেছে? প্রভু। ঈশ্বরের অলৌকিক শক্তি সেখানে কাজ করেছে, কিন্তু কেউ পালিয়ে যায়নি। কিন্তু ঈশ্বর সেই কাজ করেছিল। ভূমিকম্প হয়েছিল এবং সেই কারাগারের রক্ষকের জীবনে ঈশ্বর অলৌকিক কার্য করেছে। আমরা দেখছি যে কারারক্ষক নিজেকে মারতে চলেছে, কারণ সে ভাবলো যা সব বন্দীরা চলে গেছে। কিন্তু এটা যে ঈশ্বরের কাজ, ঈশ্বর সেই কারারক্ষককে, আত্মাকে যে ঈশ্বর চেয়েছে, এটা একটা বড় প্রমাণ। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে অনেক সময় পরিস্থিতি অন্যরকম আসতে পারে। আমরা গানেতে শুনছিলাম, অনেক সময় মানুষরা আমাকে বিভিন্ন দিকে আমাকে পিছন দিকে ঠেলতে পারে, অনেক সময় মানুষরা আপনাকে নাও পছন্দ করতে পারে, অনেক সমাজের মানুষরা আছে যারা আপনাকে টিটকারি করতে পারে, আপনার উপর বিভিন্ন কটু কথা বলতে পারে। কিন্তু কিছু নিরাশ হবেন না প্রিয় ভাই বোন, নিরাশ হবেন না। আপনার বিশ্বাসকে ধরে রাখেন, আপনি বিশ্বাসে বলবান হয়ে থাকেন, বলবতী হয়ে থাকেন।
তাহলে ঈশ্বর আপনার বিশ্বাসকে নিয়ে কাজ করবেন। আপনার এই ছোট্ট বিশ্বাস, সরিষা দানার মতো শরীর বিশ্বাসকে দিয়ে ঈশ্বর এই পাহাড়কে সরিয়ে দেবে। ঈশ্বর আপনার জন্য অলৌকিক কাজ করবে। এবং মনে রাখবেন, আপনাকে যে আত্মারা আপনাকে আপনার বিরুদ্ধে, যে আত্মারা আপনাকে ছোট করছে, যে আত্মারা আপনাকে নিন্দা করছে, আপনি প্রার্থনা করুন। আপনি প্রার্থনায় থাকেন, ঈশ্বরের উদ্দেশ্যে স্তবস্তুতি করুন। এই মুখ দিয়ে তাদের উদ্দেশ্যে কিচ্ছু বলার দরকার নেই। তাই বাক্যে লেখা আছে, যারা তোমাকে অভিশাপ দেখার জন্য আশীর্বাদ করো, আশীর্বাদ করো, দুবার করে লেখা আছে। প্রার্থনা, আশীর্বাদ আমাদের দরকার। যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা আপনাকে টিটকারি নিন্দা করছে, চিন্তা করবেন না, আপনি ঈশ্বরের সামনে আসুন। ঈশ্বর সেই আত্মাকে কাজ করবে। প্রিয় ভাই বোন, মনে রাখেন যে যীশু খ্রিস্ট তিনি একই আছেন। তিনি আজও সেই দিন যেমন পৌল শিলের জীবন দ্বারা সেই জেলখানা খুলেছিলেন, সেখানে ভূমিকম্প হয়েছিল, আজও সেই একই ঈশ্বর। কারণ প্রভু যীশু বলছে, আমি আগে যা ছিলাম, আগে যা আছি এবং আগামীকাল একই থাকবো, আমার কোনো পরিবর্তন নেই। সেই একই প্রভু আজকের আপনার জীবনেও সেই কাজ করতে পারেন। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি পা ফেলছেন তার নামেতে, আজকে তিনিও আপনার জীবনে সেই মুভমেন্ট তৈরি করতে পারেন। আপনার জীবনের সেই শেকলকে তিনি খুলতে পারেন। আপনার সামনে থাকা সেই কারাগারের দরজা তিনি খুলে দেবেন। আপনার সেই অন্ধকারের জীবনকে তিনি পরিবর্তন করবে। আপনার সমস্ত সেই মধ্যরাতের সমস্ত সেই হাতাশ সব জীবন, সব হাহাকার জীবন, সে হতাশার জীবন, সে অন্ধকার জীবনকে তিনি পরিবর্তন করবেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, তাই আপনি সেই প্রভুর উপর আস্থা রাখুন, সেই প্রভুর উপরে বিশ্বাস রাখুন। কারণ প্রভু আজও আপনার জন্য সে করতে পারেন। একটা সেই গান, সেই আপনার সেই মুখের স্তব স্তুতি সমস্ত সেই বন্ধনকে খুলে দিতে পারে। আপনার মুখ খুলে প্রশংসা সমস্ত শেকলকে ভেঙে দিতে পারে। আপনার স্বীকারোক্তি প্রভু যীশুর নামে সমস্ত অবস্থার পরিবর্তন করতে পারে। প্রিয় ভাই বোন, মনে রাখেন, যীশু খ্রিস্ট হলেন সেই শেকল ভেঙে দেওয়া ঈশ্বর। যীশু খ্রিস্ট হলেন সেই আত্মাকে জয়কারী ঈশ্বর। যীশু খ্রিস্ট হলেন সেই পরিস্থিতিকে পরিবর্তন করা ঈশ্বর। কারণ তিনি সেই মধ্যরাত্রিতেও তিনি কাজ করছেন। হালেলুয়া। যখন আমরা ভাবি যে সবাই ঘুমাচ্ছে, কিন্তু প্রিয় ভাই বোন, আমার আপনার মধ্যরাত্রের সেই নীরবতার মাঝে চোখের জলের প্রার্থনা, আমাদের স্তবস্তুতি, প্রভু সেটাতেই কাজ করে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। তাই প্রিয় ভাই বোন, মনে রাখেন, ঈশ্বর তিনি তার আত্মা সেই আমাদের সামনে যে ভাই বোনেরা হারিয়ে আছে, আমরা ভাবতে পারছি না কি করব। আজকে আপনি যেখানে প্রচার করতে গিয়েছেন, আজকে আপনি যেখানে থাকছেন, আপনাকে হয়তো সবাই মিলে করছে, তারও না, সবাই মিলে আপনাকে আপনার বিরুদ্ধে, কিন্তু আপনার চোখের জল, সেই মধ্যরাত্রে আপনার স্তবস্তুতি, সেই অবস্থা তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। হালেলুয়া। কারণ ঈশ্বর সেই পরিস্থিতি তৈরি করে। সেই জেলার যে কখনো ভাবেনি সে যিশুকে জানতে পারবে, সে জেলার সে কখনো ভাবেনি যে পরিত্রাণ পেতে, কিন্তু ঈশ্বর সেই পরিস্থিতি তৈরি করেছে। ঈশ্বর সেই প্ল্যাটফর্ম কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন প্রিয় ভাই বোন, পৌল সিল তারা মার খেয়ে জেলে গেল, তাদের সব স্তুতি প্রার্থনার মধ্যে দিয়ে সেই জেলাকে পরিবর্তন, একটা আত্মা দুটো আত্মা থেকে সব থেকে একটা পদাধিকারী ব্যক্তিকে ঈশ্বর পরিবর্তন। জেলার তাদের সামনে নত হয়ে বলছে, হে মহাশয়রা, বলুন আমার পরিবার আমি পরিত্রাণ কিভাবে পাবো, কিভাবে পাবো? প্রিয় ভাই বোন, আজকে বলবো তুমি তোমার পরিবার যিশু খ্রিস্ট, হ্যাঁ, only in the belief of Jesus Christ, যিশু খ্রিস্টের নামে পরিবর্তন হয়ে আমরা উদ্ধার পেতে পারি। হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, প্রভু আজও আপনাদের দ্বারা একই কাজ করতে চায়। ঈশ্বর একই কাজ করতে চায়। আপনার মধ্য দিয়ে এরকম কত আত্মার জীবনে পরিবর্তন আনতে চায়। আপনি মধ্যরাতে একা ভাববেন না, মধ্যরাতে আপনি শুধু চুপচাপ থাকবেন না, সমস্ত নীরবতার মধ্যে আপনি আর স্তব শুরু করুন। সমস্ত নীরবতার মধ্যে মধ্যরাতে আপনার গান আপনি শুরু করুন। মধ্যরাতকে আপনি ভয় পাবেন না। আপনার জীবনের এই মধ্যরাত প্রভু দূর করবেন। আপনার জীবনে সুন্দর উজালার দিন তিনি নিয়ে আসবেন। কারণ তিনি অলৌকিক কার্যকারী ঈশ্বর, তিনি জগতের জ্যোতি। তিনি আমাকে আপনাকে ভালোবেসে তার সুন্দর বহুমূল্য জীবনকে তিনি দিয়েছে, তার এই রক্তকে তিনি বয়ে দিয়েছে। আর তিনি এই কাজটা তিনি কেন করতে পারবেন না, এই বিষয়ে আপনি কখনো সন্দেহ নিয়ে আসবেন না। প্রিয় ভাই বোন, প্রভু আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। কারণ তিনি বলছেন, তোমরা যদি বিশ্বাস করো
আমি যা করি তার থেকে বেশি করবেন। হালেলুয়া। এটা প্রভুর প্রতিজ্ঞা, তিনি আমাদের জীবনে আরো বেশি কাজ করবেন। আমরা প্রভু যিশুর আরো বেশি কাজ করব, কারণ তিনি সেইরূপ ঈশ্বর। তাই আমরা এই জগতের ওই সাধারণভাবে মানুষ যেমন ফায়দা লোটার জন্য কিছু কিছু দৈবজ্ঞ বা কিছু কিছু এরকম মানে হস্ত কি বলে জ্যোতিষীর উপরে যেমন বিশ্বাস করে তাদের কাছ থেকে প্রফিট নেওয়ার জন্য চিন্তা করে, আমরা সেই রকম নয়। এই কেউ গাছের শেকড়টুকু বিক্রি করে যেমন প্রফিট অর্জন করছে, এইরকম নয়। আমাদের ঈশ্বর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তিনি সমস্ত সৃষ্টির মালিক। প্রিয় ভাই বোন, আপনি তাকে চিনুন, আপনি তার কাছে আসুন প্রিয় ভাই বোন, কারণ তিনি আপনার জীবনের কারাগার তিনি খুলে দিতে চান। আপনার জীবন দ্বারাও তিনি অলৌকিক কাজ করতে চান। আজকে সেই প্রভু আপনার জন্য আপনার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জোয়ারি তুলে নাও। তুমি যদি অনেক পরিশ্রান্ত, অনেক ভারাক্রান্ত, আমার জোয়ারি তুলে নাও, কারণ আমি তোমার জোয়ারি হালকা এবং লঘু। প্রিয় ভাই বোন, সেদিন পৌল এবং সিল সেই জোয়ারি তারা তুলেছিল, তাই তো তাদের চিন্তা নেই, কত মেরেছে চিন্তা নেই, কিভাবে বন্দী করেছে চিন্তা নেই, কারণ তারা জানে আমাদের দায়িত্বটা কি। আমাদের দায়িত্বটা কি? জেলে বসে অনেক চিন্তা করার দরকার নেই, কে আমাদেরকে জামিন করাবে, কে ছাড়াতে আসবে, কিভাবে ছাড়াবো। তারা জানে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের আছে, সেই প্রভু তিনি কাজ করবেন। তাই তাদের কাজ তারা করছে, তাদের ডিউটি কি? প্রভুর প্রশংসা করা, প্রভুর মহিমা করা, এবং প্রভুর যে কাজ তিনি করবেন। তিনি দেখিয়ে দিলেন যে তার সন্তানদের জন্য তিনি কতটা চিন্তা করেন, তার সন্তানদের তিনি কতটা ভালোবাসেন। প্রিয় ভাই বোন, আজও একই প্রভু আপনাকেও ভালোবাসেন, একই প্রভু আপনার জন্য এইরূপ চিন্তা করছে। আচ্ছা, আপনি কেন বসে থাকবেন? আপনার বসে থাকার সময় তাকে স্তবস্তুতি করুন, আপনার বসে থাকার সময় তাকে প্রার্থনা করুন, কারণ তিনি অলৌকিক ঈশ্বর। আপনার জীবনের পরিস্থিতিকে তিনিও পরিবর্তন করতে চলেছে। হালেলুয়া। আসুন প্রিয় ভাই বোন, এই সময় এই সকালে আমরা ঈশ্বরের সামনে আসি। মনে রাখেন, ঈশ্বর তিনি আপনার জীবন দ্বারা পরিস্থিতি পরিবর্তনের জন্য পরিকল্পনা করছেন। আপনি যে জায়গায় আছেন না কেন, আপনি বিজনেস করতে পারেন, আপনি পড়াশোনা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি অন্য লোকের বাড়িতেও কাজ করতে পারেন, আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করছেন, আপনি এমনি আছেন, ঘুরছেন, যে কোনো অবস্থায় ঈশ্বর আপনার পরিস্থিতি দ্বারা এক একটা আত্মার জন্য তিনি কাজ করছেন, তিনি পরিস্থিতি তৈরি করছেন। আপনার পরিস্থিতিকে নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। মনে রাখেন, ঈশ্বর এই পরিস্থিতি দিয়ে তিনি তার কাজ করবেন। আসুন ঈশ্বরের কাছে সমর্পিত হন, ঈশ্বরের কাছে নিজেকে রাখুন, কারণ ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে চলেছেন। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু এই সময় তোমার এই সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। প্রভু, হতে পারে তাদের জীবন অনেক মধ্যরাত হয়ে গেছে প্রভু, তারা নীরবতায় বসে তারা ভাবছে আমি কি করব, কিন্তু সেই দিন প্রভু পৌল আর সিল কিছু চিন্তা না করে তারা তাদের দায়িত্ব পালন করেছিল, সব স্তুতি আরম্ভ করেছে, তারা প্রার্থনা করতে শুরু করেছে, এবং তুমি তাদের জীবন দ্বারা অলৌকিক কাজ করেছো। প্রভু, আজকের এই সকালে যতজন দেখছে শুনছে প্রত্যেকটা ভাই বোনদের জন্য প্রার্থনা করি, তাদের জীবন এই মধ্যরাতে যারা চিন্তা না করে, তাদের তোমার উদ্দেশ্যে স্তব স্তুতি করা শুরু করে, এবং তুমি তাদের জীবনের সমস্ত বন্ধনের চেনকে খুলে দিতে চলেছো। প্রভু, আমি বিশ্বাস করি সমস্ত অবস্থা, সমস্ত সেই কারাগারের দ্বার, তাদের সামনে যে দরজা রুদ্ধ আছে, রুদ্ধ দরজা তুমি খুলতে চলেছো প্রভু। হালেলুয়া। কারণ তুমি অলৌকিক ঈশ্বর। হালেলুয়া। তাদের পরিস্থিতি নিয়ে প্রভু তুমি আত্মা জয় করতে চলেছো, কারণ তুমি অলৌকিক ঈশ্বর। হালেলুয়া। তুমি প্রভু গো সমস্ত হারানো আত্মাদের তুমি চিন্তা করছো প্রভু গো, তাই তুমি এক একটা আত্মাকে আমাদের মধ্য দিয়ে তুমি জয় করতে চলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। ঈশ্বর, তুমি আশীর্বাদ করে সাহায্য করেন, তোমার এই গৌরব, তোমার মহিমা যেন আমাদের জীবন দ্বারা হয় প্রভু। আমাদের জীবনে যে অবস্থা থাকুক না কেন, যেন আমরা তোমার গৌরব করতে কখনো যেন ক্ষান্ত না হই, আমরা যেন বাধাপ্রাপ্ত না হই, কারণ তুমি আমাদের ঈশ্বর। ও পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার এত সুন্দর ভালোবাসার জন্য ধন্যবাদ, তোমার সুন্দর বাক্য, তোমার প্রতিজ্ঞা, তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ। ঈশ্বর, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, কারণ আমরা তোমার যিশু নামে জীবন করতে চাই। আমাদের সঙ্গে থাকো, সমস্ত তুমি অবস্থা তুমি পরিবর্তন করবে, কারণ তুমি বলেছো ছোট্ট সরিষা দানার মধ্যে যদি তোমাদের বিশ্বাস থাকে, পাহাড়কে বললে সরে যাবে। হালেলুয়া। আমরা বিশ্বাস করি পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে প্রভু, এবং তোমার মহিমা তুমি প্রকাশ করবে, কারণ তুমি অলৌকিক ঈশ্বর। ধন্যবাদ। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো সারাটা দিন,
সারা সপ্তাহ প্রতিটা সময় যেন আমরা তোমার যিশু নামে জীবন করতে পারি, তুমি আশীর্বাদ করো। এটা ঈশ্বর, আমরা যেখানেই পা রাখি যেন তোমার যিশু নামে সেই জায়গা যেন তোমার নামে হয় প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। কারণ সেই ভূমি তোমার, সমস্ত সৃষ্টি তোমার প্রভু, তুমি ওনাকে ব্যবহার করো, আশীর্বাদ করো। গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। এখন তোমার সাথে আমরা প্রার্থনা করি ধীরে ধীরে। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার স্বর্গে তার বিপরীত হোক। আমাদের মধ্যে খাদ্য আমার মধ্যে দাও, আর আমাদের কাজ সকল ক্ষমা করো যেমন আমরা আপনার পূর্ববর্তী ক্ষমা করে আছি। আর আমাদের পরীক্ষা কাণ্ড না, মন রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসলে 80 জন বন্ধু একত্রিত পিতা ঈশ্বরকে প্রভু যীশু খ্রিস্ট আবার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনদের সঙ্গে, দেশ দুঃখী অনাথ অসহায় মানুষের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন, আমেন। প্রভু আমাদের সহবর্তী হোক, আমেন। জয় যিশু, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।